আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে একটা কুফুরি লাইনের একটা হচ্ছে জিন চালান বা শয়তান চালান একটা বিদ্যা আপনাদেরকে আমি শিখাই দেব। কিন্তু আমি এটার অনুমতি আপনাদেরকে দিতে পারবো না। এটা হচ্ছে খুবই কুফুরি লাইনের একটা কুফুরি লাইন, মানুষের ক্ষতি করা। এটা দিয়ে মানুষকে ইচ্ছা করলে পরে আপনি একটা আপনার শত্রুকে ওই বাড়ি থেকে তাড়াই দিতে পারবেন, এবং কি আপনি যদি চান ওই বাড়ির মধ্যে একটা লোকও থাকতে পারবে না। কিন্তু আমি বারবার বলতেছি এটা প্রয়োগ করতে পারবেন না, এটা হচ্ছে কুফরি লাইন। আর আমি এটার অনুমতিও দিতে পারতেছি না। ওস্তাদ এটার অনুমতি আমাকে দিচ্ছে শুধুমাত্র, কিন্তু আমি আপনাদের মাঝে সবার, যেহেতু ভিডিওতে সব কিছু উন্মুক্ত করে দেবো, সেহেতু সবার জন্য অনুমতি আমি দিতে পারলাম না। আর এটা কেউ প্রয়োগও করতে যাবেন না। এটা হচ্ছে কোরআন শরীফের একটা সূরাকে উল্টা করে কাজ করতে হবে, যার কারণে এটা কুফরি। আপনারা এটা কেউ করবেন না। আর এটার নিয়ম কারণ সব কিছুই কুফরি লাইন। বিদ্যাটা যারা মনে করেন যে শত্রু বাড়িতে জিন চালান দিতেছেন, ভূত চালান দিতেছেন, অনেক কিছু চালান দিতেছেন, কিন্তু কোনো চালানই কাজ করতেছে না, সেক্ষেত্রে এই চালানটা দিলে পরে 100-100 রেজাল্ট পাওয়া যায়। কিন্তু এটা আপনারা না করাটাই ভালো হবে। আমি আপনাদের শেখার উদ্দেশ্য করে আমি এটা বলে দেব নিয়মকানুন সহকারে, কিন্তু আপনাদেরকে অনুমতি দিতে পারবো না। তো এটা আপনারা যদিও কেউ প্রয়োগ করেন তার নিজ দায়িত্ব করবেন, আমি এখানে অনুমতি দিলাম না। তো যাই হোক, আমি আপনাদের শেখানোর উদ্দেশ্য করে ভিডিওটা দিতেছি। এটার নিয়ম কারণ হচ্ছে, সর্বপ্রথম এটা কোনো আমার ডাইরেক্ট ওস্তাদের মুখ থেকে শেখা, এখানে কোনো কিতাবাদির এগুলো পাবেন না আপনারা। এটা আমি যখন বলবো তখনই বুঝতে পারবেন যে এটা কোনো কিতাবাদিতে পাবেন, এগুলো ওস্তাদের শিক্ষা। ওস্তাদ হচ্ছে কোরআন শরীফের অনেক কিছু দিয়ে আমাকে অনেক কিছু শিখাই দিচ্ছে, কিন্তু আমি যেগুলো কুফরি লাইন ওগুলো করি নাই, এখন পর্যন্ত করি নাই। যেগুলো সঠিক লাইন আছে আমি ওগুলো কয়েকটা করছিলাম, ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসে। আপনারাও করে দেখবেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। তো যাই হোক, নিয়ম কারণটা বলতেছি। সর্বপ্রথম এই বানটা এই চালানটা করতে গেলে পরে আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে শনিবারের দিন, মানে এক নাগারে 3 দিন, শনিবার থেকে এক নাগারে 3 দিন, 3 দিনে মানে শনিবারে হাঁকবেন। হাঁকার পরে আপনারা কিন্তু পানি খরচ করতে পারবেন না। মনে করেন আপনার পায়খানা করা শেষে একটা ঢেল নিয়ে আপনাকে ওই পানির মতন ঢেলটাকে ব্যবহার করতে হবে। ওই ঢেলের মধ্যে অল্প একটু গু লাগায় থে দিবেন, মানে ওইটা দিয়ে আপনি কুলুপ করবেন পায়খানাতে, ওইটা দিয়ে কুলুপ করবেন একটা ঢেল। শনিবারের দিন হাগার পরে ওই ঢেল দিয়ে কুলুপ করে ওই ঢেলটাকে একটা সলিড জায়গায় রেখে দিবেন, দিয়ে তারপরে আপনি হচ্ছে পানি খরচ করেন, সমস্যা নেই। তারপরে শনিবার গেল, রবিবারের দিন আবার ওই রবিবারের দিন হাঁকবেন। হাঁকার পরে আবার ঢেল কুলুপ করে সেই ঢেলটাকে রেখে দেবেন, তারপর আবার পানি খরচ করে আবার পরিষ্কার হয়ে যান, সমস্যা নেই। এভাবে এক নাগারে 3 দিন করবেন। 3 দিনে 3টা ঢেল আপনার জোগাড় হয়। এই 3টা ঢেল জোগাড় হওয়ার পরে তারপরের দিন যে মঙ্গলবারটা পরে, মনে কর 3 দিন যাওয়ার পরে যে মঙ্গলবারটা আসে, ওই মঙ্গলবারের দিন আপনি কি করবেন, ওই 3টা ঢেল একত্রিত করে নিয়ে ওই 3 ঢেলের উপরে কুলবুস সুরাটা উল্টা করে 7 বার পাঠ করে 7টা ফুঁক মেরে দেবেন ওই 3টা ঢেলের মধ্যে। 3টা ঢেলের মধ্যে যখন 7 বার উল্টা করে যখন 7টা ফুঁক মেরে দেবেন, তখন মন্ত্রপুত এটা হয়ে যায়। তখন ওই ঢেলটা নিয়ে আপনার শত্রু বাড়ির আশেপাশে যায় শত্রুর নাম স্মরণ করে ওই শত্রু বাড়িতে 3টা ঢেল মেরে দেবেন। মনে করে একটা মারার সঙ্গে সঙ্গে, মানে একটা মিল্লা মারলেন, মারার সঙ্গে সঙ্গে ঢেলটা যখন ওনাদের বাড়ির চালের উপরে পড়বে, সঙ্গে সঙ্গে আরেকটা মারবেন। এভাবে এক নাগারে 3টা মেরে দেবেন। 3টা মেরে দেওয়ার পরে আপনার কোনো কাজ নাই, ওখান থেকে সোজা আপনি হচ্ছে পেছন ফিরে আপনি চলে যাবেন, আর পেছনে তাকাবেন না। দেখেন ওই রাত থেকে দেখেন কি কাণ্ড কীর্তিটা শুরু হয়। ওই রাত থেকে দেখবেন যে ওনাদের বাড়িতে শুধুমাত্র ঢেলই পড়তেছে। ওই রাত থেকে ঢেল পড়া শুরু হবে, এত ঢেল পড়বে যা বলারও বাইরে, প্রচণ্ড ঢেল পড়বে। এটা আমার ওস্তাদ বলছে যে ওই রাত থেকে এগুলো শুরু হয়ে যাবে। যে রাতে এই কাজটা করবে, যে রাতে মঙ্গলবারে করছেন, মঙ্গলবারের রাত থেকে তারা আর ঘুমাইতে পারবে না। শুধুমাত্র ঢেল পড়বে, নানান দিক থেকে ঢেল পড়বে, কিন্তু ঢেল খুঁজে পাবে না কেউ। ঢেল যে তাদের চালের উপরে পড়তেছে, ঢেল খুঁজে পাবে না কেউ। এটাকে একমাত্র যখন করবেন, অনেক কবিরাজ দেখাইতে পারে, কবিরাজরা আসতে পারে, কিন্তু কবিরাজরা এটা কোনো ভেদ খুঁজে পাবে না। তারা যতই ঝাড়ফুঁক যত কিছুই করুক, এটা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নাই। শুধুমাত্র একটা উপায় আছে এটাকে ফেরত নেওয়ার জন্য করে, সেটা হচ্ছে ওই যে 3টা ঢেল যে আপনারা মিল্লা মারছেন, ওই 3টা ঢেল আপনাকে আবার সংরক্ষণ করে নিয়ে আসতে হবে ওই বাড়ির থেকে।
ওই 3টা ঢেল হচ্ছে মনে করেন মেন। 3টা ঢেল যদি মিল্লা মারার সময় যদি গুঁড়া হয়ে বা নষ্ট হয়ে যায়, হ্যাঁ, সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে আপনারা কি করবেন, যদি ঢেল যদি গুঁড়া হয়ে যায় বা ঢেল যদি ভালো থাকে, ভালো থাকলে তো মনে করেন যে ওই 3টা ঢেল নিয়ে এসে কুলবুস্তুরাটাকে সিধা করে 7বার পাট করে 7টা ফুক মেরে দেবেন ঢেলটার মধ্যে 7বার সিধা করে ফুক মেরে দেওয়ার পরে মিল্লা মারবেন ওনাদের বাড়িতে আবার 3বার মিল্লা মারবেন, দেখবেন যে সব ঠিক হয়ে যাবে। আর যদি দেখতেছেন ঢেলগুলা আপনারা মিল্লা মারার পরে ঢেল তো গুঁড়া হয়ে গেছে, কিন্তু এদিক থেকে তো জিনে উৎপাত শুরু করে দিয়েছে তাদের বাড়িতে, সেক্ষেত্রে ভালো করবেন কিভাবে, সেক্ষেত্রে ওই 3টা ঢেল যদি গুঁড়া হয়ে যায় সেক্ষেত্রে ভালো 3টা ঢেল নেবেন, ভালো যেটাতে পায়খানা লাগানো নাই, ভালো 3টা ঢেল নিয়ে ওই 3টা ঢেলের উপরে কুলবুস্তুরাটা আবার সিধাভাবে 7বার পাট করে ফুক মেরা ওই 3টা ঢেল আবার এক নাগারে ওনাদের বাড়িতে 3বার মিল্লা মারবেন, দেখবেন যে ওই দিন থেকে আর কোনো ওনাদের বাড়িতে আর কোনো ঢেল ঢুল কিছু পড়বে না, ওনাদের বাড়ি আবার ঠিক হয়ে যাবে আগের মতো। এটা হচ্ছে ফেরত নিয়ে আসার জন্য করে। কিন্তু আমি আপনাদেরকে বারবার বলতেছি এটাকে প্রয়োগ করবেন না, এগুলো গুরুবিদ্যা, এগুলো কিন্তু কার্যকারী তো খুবই। আর এগুলা শিখে রাখাটা ভালো, শিখে রাখবেন, এগুলো জ্ঞানের জন্য শিখে রাখবেন, কিন্তু বিশেষভাবে এটা কুফুরি লাইন, এটাকে প্রয়োগ করবেন না। তো সবাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। এরকম গুরুবিদ্যা ভাই বহুত আছে, কিন্তু অনলাইনে সব কিছু শিখে দেওয়া যায় না, কেননা অনলাইনে শিখে দিলে পরে মনে করেন যে অনেকেই ভালো আছে আবার অনেকেই খারাপ আছে। তো যাই হোক, যারা আমাকে ফোন টোন দিতেছেন তারা আপনারা বিশেষভাবে বিকাল টাইমে ফোনটা দিবেন, বিকালে যদি না পারেন সমস্যা নেই, সারাদিনও ফোনটা দিতে পারবেন। সারাদিন যদি আপনারা সারাদিনের মধ্যে যে ফোনটা দেন, যদি দেখতেছেন যে ফোনটা আমি কেটে দিচ্ছি, সেক্ষেত্রে আপনারা ফোনটা দ্বিতীয়বার আধা ঘন্টা 1 ঘন্টা পরে ট্রাই করবেন, অবশ্যই আমাকে পাবেন। আর যদি না পান সেক্ষেত্রে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আমার সাথে কথা বলতে পারবেন। আর যারও চান্ডালের হার লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। চান্ডালের হার নাই, চান্ডালের হার একটা আছে, এটা ছোটো, আর জারোজের আছে একটা, শুধুমাত্র একটা জারোজের আছে। যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন। আমার কাছে বর্তমান শুধু জারোজের একটা আছে আর চান্ডালের ছোট একটা আছে, এছাড়া কোনো হার নাই আপাতত। এই দুইটা এখন যার ভাগ্যে আছে সেইভাবে, পরবর্তীতে আর পাবেন না আমার কাছে, পাবেন না, পাইলেও অনেক সময় লাগতে পারে। তো সবাই ভালো থাকেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।